সবাইকে জানাই শুভ মহালয়া। প্রতিটা বন্ধুদের ইউটিউব বন্ধুদের জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা আজ আমি শুরু করছি এখান থেকে। আজকে যদিও মহালয়া ছিল তাই অনেকটা ভোর ভোর উঠেছিলি। খুব মনে পড়ে জানো তো বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন যেদিন মহালয়া থাকতো তার আগের দিন রাত্রে না সারা রাত ঘুমই ধরতো না যে কখন উঠবো। আর ওই ডিডি বাংলায় ডিডি বাংলায় না তো হতো মহালয়া হতো, তো ওইটা খুব মিস করি সত্যি। সেই মহালয়া এখন আর হয় না, এখনকার মহালয়ার সাথে ওই মহালয়ার কোনো তুলনায় হয় না সত্যি। ওই মহালয়া দেখতে কি ভালোইটাই না লাগতো, মানে কোনো ভাষা নেই কি বলবো। কিন্তু এখনকার মহালয়া দেখে সেই মজাটা আর পাওয়া যায় না। আর সেই ভোর সেই সকাল অন্যরকম ছিল, সেই ব্যাপারটা এখন আর পাওয়া যায় না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের আজকে ভিডিওটা আমি শেয়ার করছি গোপাল সোনাদের সেবার ভিডিওটা, এটা কিন্তু আজকের ভিডিও নয়, মানে মহালয়ার দিন ভিডিওটা নয়, এটা তার আগের দিন মানে কালকের ভিডিও এটা। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ ইউটিউবে ভিডিও ছাড়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে, আর আমার সময় হলো সকাল 10টা। আর সেই 10টার মধ্যে মানে এতগুলো ভিডিও শ্যুট করে এডিট করে ছাড়াটা কোনোভাবেই পসিবল নয়। যারা ইউটিউব করে তারা নিশ্চয়ই জানে ব্যাপারটা। জানো তো বন্ধুরা, আমার মনটা এখনও প্রচুর খারাপ, কারণ এখনও পর্যন্ত আমার গোপালের শপিংই হয়নি। কবে হবে কি করব সেটাই বুঝতে পারছি না। আর গোপালকে যে কী ড্রেস পরাবো সেটাও বুঝতে পারছি না, কারণ এত গরম পড়েছে যে মার্কেট থেকে তেমন কিছু যে হুট করে কিনে নিয়ে আসবো তেমন আমার ইচ্ছে নেই, কারণ ওগুলো পরতেই পারবে না। আর আমার কাছেও কোনো ভালো কাপড় নেই যে আমি বানিয়ে দেবো, বা আমি বাইরেও বেরোতে পারছি না। বাড়িতে কাজের চাপ এত, কারণ দিদি অফিসে চলে যায় আর ঋতু তো বাড়িতে রান্না বান্না এটা ওটা করে আমার আর না সময় হয় না যে বাইরে একটুখানি বেরোবো। তো বুঝতেই পারছো আমি সত্যি আমার ভালো লাগছে না। তবে হ্যাঁ, এবছর ভাবছি কোথাও যাব না। শুনছি যে কালকের থেকে নাকি বৃষ্টি শুরু হয়ে যাবে, আর সেটা চলবে টানা লক্ষ্মী পূজা পর্যন্ত। মানে বুঝতে পারছো বাঙালি কত আশা করে থাকে প্রতিটা হিন্দু ধর্মের মানুষ যে দুর্গা পুজোর জন্য এই কটা দিন বাচ্চা সমস্ত সবাইকে নিয়ে একটুখানি বেরোবে পুজোতে। তো কি হবে জানি না, আমি তো শুনেই বলছি যে আমি আর তাহলে বেরোলাম না, আর কোনো কেনাকাটাও করব না। তবে হ্যাঁ, কেনাকাটা তো টুকিটাকি হয়ে গেছে, তো আর বেশি কিছু করব না। এদিকে দেখো এত গরম পড়েছে, ওর জন্য গোপালের স্নানের জলে একটুখানি অঘরু দিয়ে দিলাম। আমার কাছে কর্পূর নেই, কর্পূরটা দিলে কিন্তু ভালো হয়ে যেত। তো এদিকে আমার গোপাল সোনা স্নান করতে যাওয়ার জন্য একদম রেডি। স্নান করতে যাওয়ার আগে আমি প্রতিদিন আমার গোপাল সোনাকে একটুখানি অয়েল ম্যাসাজ করে দিই বা ঘি দিয়ে ম্যাসাজ করে দিই, তাহলে কিন্তু গোপালরা ভীষণ চকচকে থাকে। আর এখানে দেখো একটা প্লেন জল দিয়ে আমি স্নান করাচ্ছি, খুব ঠান্ডা কিন্তু জলটা, গোপাল অনেকটা আরাম পাচ্ছে। এদিকে গোপালদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই মিষ্টি আর ফল দেবো। প্রচুর গরম পড়েছে, তো ফলটাই আমি বেশি পছন্দ করি এত গরমে, অন্য কিছু নয়। তারপর গোপাল সেবা করে আমি চলে গেছিলাম বাড়িতে। বাড়ির সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সারার পরে বিকেলে আমি বসে পড়েছিলাম ফেসিয়াল নিয়ে, কারণ পুজো তো আর বেশি দিন বাকি নেই। আর আমরা যদিও মধ্যবিত্ত বাড়ির মানুষ, তো আমাদের পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতন আমাদের সামর্থ্য নেই, তাই বাড়িতেই করলাম। বন্ধুরা, বাড়ির সমস্ত কাজকর্ম করে চলে এসেছি, আর পুজো তো আর বেশি দিন বাকি নেই, তো ফেসিয়াল করার জন্য একটা এই ফেসিয়াল কিটটা কিনে নিয়ে এসেছি। তো এটা এখন ব্যবহার করব দিদির মুখে। তো তার আগে আমি এখানে কিছু আইস নিয়ে এসেছি, এগুলো আগে মুখে লাগাবো। এর জন্য যেটা করতে হবে, প্রথমে একটা ভালো কোনো একটা কাপড়ের মধ্যে এটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? মুখটাতে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, আস্তে আস্তে করে করতে হবে, ম্যাসাজ করতে হবে।
তো যে এতে কিটটা ফেসিয়াল কিটটা আমি মুখের ব্যবহার আরো করছি বেশি গ্লো বন্ধুরা সেটা আসে। হলো সারাদিন যে লোটাসের কাজ করে গোল্ডেন রোদে ঘুরে ঘুরে যে ফেসিয়াল কালো কিট, যে একটা যেটা স্পট অল পড়ে গেছে স্কিনটায় কালো, সত্যি খুবই তো ভালো। এগুলো আমি বহুদিন আগে করেছিলাম, তো খুব ভালো। সবসময় তো করা হয় না, সত্যি বলতে আমরা বছরে একবার করি। সত্যি আমরা তো মানে গ্রামে থাকি, তো যারা শহরে থাকে তাদের জন্য আলাদা ব্যাপার। তো আমরা ফেসিয়াল করব, উনুন ধারে গিয়ে রান্না বান্না করব, মাঠে গিয়ে কাজ করব, এইভাবে তো আর তো মানে করা যায় না করা তা, তাই পুরো বেকার চলে যায়। ওর জন্য পুজোর যে কয়েকটা দিন থাকে, তো পুজোর সময়টাতেই আমরা ফেসিয়ালটা করি, তা না হলে করি না। তো আজকের আমি দিদিকে করে দিচ্ছি, এর পরের দিন আমি করব। কবে করব আমি জানি না, পুজো তো গায়ে চলে আসছে। আর এই যে ফেসিয়ালটা না করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, 1 মাস আগে করার কথা ছিল, কিন্তু বাইরেই বেরোতে পারছিলাম না যে ফেসিয়াল কিটটা নিয়ে আসবো, সেই সুযোগটাই হচ্ছিল না। তো এখানে 4টে পাউচ থাকে, তো আমি ভেবেছিলাম না যে এখানে স্ক্রাব নেই, কিন্তু এখানে স্ক্রাব আছে। তো এখানেই কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে যে কত মিনিট রাখতে হবে, ম্যাসাজ করতে হবে, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং স্টেপ বাই স্টেপ ও লেখা আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। তো ফেসিয়াল করা তো কমপ্লিট বন্ধুরা, তারপরে চলে আসছি এবার কাজ করতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো।